মন্ত্রণালয় থেকে যে চিঠিটা এনবিআরকে দিয়েছে সেটাও আপনারা দেখেছেন। সেখানে ওনারা একটা উল্লেখ করেছেন যে গত 2 বছরে বিশেষ করে 23-24-এর তুলনায় 24-25 এবং পরবর্তী সময়ে সুতা আমদানি ইন্ডিয়া থেকে বেড়েছে, সঠিক। কিন্তু কেন বেড়েছে? এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত ছিল না এটা খতিয়ে দেখা? এটা কি ট্যারিফ কমিশনের উচিত ছিল না খতিয়ে দেখা? ওনারা কি এটা দেখেছেন? ওনারা এটা দেখেন। আসছে তো আপনারা সবাই জানেন 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে ইনসেন্টিভ নগদ সহায়তা দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে বা অন্যান্য যে ইনসেন্টিভগুলি ছিল এগুলি সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনার নিশ্চয় মনে আছে ওখানে কতগুলি এইচএস কোড দিয়ে বলেছিল এই এইচএস কোডের বিপরীতে কোনো ইনসেন্টিভ পাবে না। তো যার কারণে আপনি যদি দেখেন এরপরে পরবর্তীতে ওনারা সামান্য একটু রেখেছেন, সেটা হলো 1.2। সেই 1.2 পেয়ে আমরা কোনোভাবেই এই যে সুতার দামের যে পার্থক্য এটাকে কাভারেজ দিতে পারি না। যেটা অতীতে আপনারা দেখেছেন সবসময় কিন্তু বাংলাদেশের সুতার সাথে ইন্ডিয়ার সুতার দামের একটা 20-25-30 সেন্টের একটা পার্থক্য সবসময়ই ছিল, আগেও ছিল এটা। বাট আমরা তখন ইনসেন্টিভটা দিয়ে সেটাকে যতটুকু পারি কাভারেজ দিয়েছি, বাকিটা আমরা আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি হিসাবে আমরা সেটাকে কিছুটা আমরা বাড়তি দিয়েছি। কিন্তু ইনসেন্টিভ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। তাহলে আপনি ওই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে গিয়ে আবার 2টা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিতে চাচ্ছেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? চায়না থেকে যদি ফ্যাব্রিক্স কম দামে, এখনও আমরা চায়না থেকে ফ্যাব্রিক্স আনতে পারি কম দামে, তাহলে বাংলাদেশের যে এই হাজার হাজার স্পিনিং মিল, সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরাটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি স্পিনিং মিলকে বাঁচাতে গিয়ে আপনি বাকি ফরওয়ার্ড লিঙ্কেজের সবগুলিকে বন্ধ করার ব্যবস্থা করতেছে। ডেফিনেটলি স্পিনিং মিল ভালো নেই, তাদের সুতা বিক্রি হচ্ছে না। কিন্তু বিক্রি কেন হচ্ছে না সেটাকে আমলে নিয়ে তাদেরকে ইনসেন্টিভ দেন, বা যেটা ইতিমধ্যে আপনাদের ওখানে বলেছে যে আপনি দেখেন গ্যাস বিলের মূল্যটা যখন 12 টাকা থেকে 30 টাকা করলো, তখনই তো আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এই বিশাল একটা চাপে পড়ে গিয়েছিল। দেশীয় স্পিনিং মিলকে বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আজকে যদি দেশীয় স্পিনিং মিল বন্ধ হয়ে যায়, কালকে আমার নিটার ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তাদেরকে বাঁচাতে হবে। বাট তাদেরকে বাঁচাতে গিয়ে আমি আবারও বলবো যে অন্যদেরকে মেরে ফেলার চেষ্টা করবেন না। তাহলে কি করতে হবে? বসে আলোচনা করে ঠিক করতে হবে যে কোনটা করলে আমার দেশীয় ইন্ডাস্ট্রিও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজও বাঁচবে, সবাই ঠিক থাকবে। আপনি দেখেন গত শনিবার থেকে ওই দিন যখন এই চিঠির খবরটা আসলো, ওই দিন থেকে কিন্তু লোকাল স্পিনিং মিল, যেটা অতীতেও তাদের দেখেছি যে পিআই ইস্যু করা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং প্রাইসও কিন্তু বাড়িয়ে দিয়েছে। আবার একটা জিনিস যদি আমার মনে হয়, আমাদের যে সমস্ত মানে ইকোনমিক ফার্মগুলি যারা আছেন, মানে অর্থনৈতিক বিশ্লেষক যারা করেন বিশ্লেষণ, তাদেরকে দিয়ে সরকার যদি একটা নেয়, ওয়ার্ল্ড ওয়াইড স্পিনিং মিলগুলি যে বিভিন্ন দেশে হচ্ছে, ওই সমস্ত স্পিনিং মিল, ইন্ডিয়াতে 1 লাখ স্পিন্ডালের একটা স্পিনিং মিল করতে কত টাকা ইনভেস্ট হয়, বাংলাদেশে কত টাকা ইনভেস্ট হয়, ইন্দোনেশিয়ায় কত, ভিয়েতনামে কত, পাকিস্তানে কত, এই কয়টা যদি তুলনামূলক বিশ্লেষণ করে তাহলেও সেখানে বের হয়ে আসবে যে বাংলাদেশে কেন এই ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি হয় বা কেন সুতার দামটা বেশি। আমাদের সবসময় যে কোয়ালিটি লাগে সেটা লোকাল ইন্ডাস্ট্রি আমাদেরকে আসলে কেটার করতে পারে না। তাদের পক্ষে কিছু হাই কোয়ালিটি সুতা তারা দিতে পারে না, স্পেশাল ব্লেন্ডেড সুতা তারা দিতে পারেন না, এবং যে কোয়ালিটি সুতা আমাদের একদম নিশ বা টপ অফ দ্য ব্র্যান্ডের সুতাগুলো চায় বা যে সার্টিফিকেশন চায়, সেই সবগুলো দেওয়ার মতো সক্ষমতা আমাদের বাংলাদেশ স্পিনিংগুলো না। আমি যদি একটা উদাহরণ দিই, আপনি যদি সাস্টেনেবিলিটি স্কোরিং চান, আজকে বাংলাদেশের একটাই স্পিনিং আপনাকে সাস্টেনেবিলিটি স্কোরিং দিয়ে কোনো সুতা সাপ্লাই করতে পারবে না। তাদের থেকে 10 থেকে 12 সেন্ট বাড়িয়ে দিয়েও কিনতে রাজি, কিন্তু কৃত্রিম সুরক্ষার নামে অদক্ষতাকে আড়াল করে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দেওয়া হলে আমাদের আরএনজি সেক্টরের ক্ষতি হবে। তাছাড়া ইম্প্যাক্ট হবে আমাদের লিড টাইমে এবং আমাদের শিডিউল প্রোডাকশন তছনছ হবে। এটার একটা আমরা আইডিয়া পেয়েছিলাম যখন করোনাকালীন সময়ে,
যখন সুতোর আমদানি বন্ধ ছিল তখন আমরা জানি যে আমাদের পিআই দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে পিআই ক্যান্সেল, একটা প্রাইস দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে প্রাইস ক্যান্সেল করে ফেলা, অনেক কাহিনী আছে। আপনারা যদি আমাদের আরএমজির মালিক যারা টেক্সটাইলে আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন এটা খুঁজে পাবেন। সো আমরা তা পুনরাবৃত্তি চাই না। আজ আমাদের নীতি নির্ধারকের কাছে প্রশ্ন, আমরা কি পোশাক শিল্পকে এগিয়ে নিতে চাই নাকি এর অগ্রযাত্রা এখানেই থামিয়ে দিতে চাই? আমরা চাই সবাই মিলে বিকশিত হোক। তাই সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা, এনার্জি সিকিউরিটি, নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।